কাঁচা আমের এই গোল্লা আচার বা মাসালা আচার আপনি একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে যদি আপনার প্রশংসা না করে তাহলে আমাকে বলবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এত মজাদার আচারের রেসিপি মনে হয় না আর দ্বিতীয়টি হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তেল ছাড়া এই আচারটি বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর একবার যদি এই আচারটা বানিয়ে নেন, আমার মনে হয় আর অন্যভাবে এই আমের আচার বানাতে চাইবেন না। টক ঝাল মিষ্টি এই চটপটা আচারের রেসিপিটি আপনার বাসায় বানানো থাকলে আপনারা অন্য সকল আচার তো একটু সাইডেই সরিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। কাঁচা আমের গোল্লা আচার বা মাসালা আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমগুলোকে পিল করে নিচ্ছি। সবগুলো আমের খোসা ছাড়ানোর পর আমগুলোকে গ্রেট করে নিতে হবে। এখানে আমি একদম ছোট ছিদ্রযুক্ত একটা গ্রেটার নিয়েছি, এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আমগুলোকে কুচি করে কেটেও নিতে পারেন, তবে ব্লেন্ড করে না নেওয়াই ভালো। কুচি করে কেটে নিলে আমের এই গোল্লা আচারটা তৈরি করতে সুবিধা হয়। আমার কাছে পার্সোনালি গ্রেট করে নিয়ে এই গোল্লা আচারটা তৈরি করাটাই বেটার মনে হয়, তবে আপনারা চাইলে অন্য পদ্ধতিতেও তৈরি করে নিতে পারবেন। সবগুলো আম গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মিহি কুচি হয়েছে। আমের কুচিগুলোকে এভাবেই রেখে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 10-12টা শুকনো মরিচ। শুকনো মরিচের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। ফার্স্টে মরিচগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, ভেজে কিন্তু আবার পুড়ে ফেলানো যাবে না। জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত বা মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দিচ্ছি 1 চামচ মৌরি, 1 চামচ মেথি, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা এবং 1 চামচ কালো জিরা। এই সব কিছুর পরিবর্তে আপনারা চাইলে এখানে 5 ফোড়নটাও ব্যবহার করতে পারেন। আমি সব কিছু একটু বাড়িয়ে নিয়েছি কারণ এই আচারে মশলার পরিমাণটা একটু বেশিই লাগবে। এবারে সব মশলাগুলো চুলার লো হিটে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে এগুলোকে পুড়ে ফেলানো যাবে না, জাস্ট মশলার মধ্যে সুন্দর একটা রোস্টেড ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে ব্লেন্ডারে আধো ভাঙা করে নিব, একেবারে গুঁড়ো না করলেও চলবে। এদিকে গ্রেট করে রাখা আমগুলো কিন্তু অনেক বেশি ভেজা ভেজা, এইভাবে আচারটা তৈরি করতে গেলে অনেকটা টাইমের প্রয়োজন। সো সেই ঝামেলাটা এড়ানোর জন্য আমের কুচিগুলোকে আমি খুব ভালোভাবে চিপে এর এক্সট্রা পানিটা বা কষটা বের করে নিচ্ছি। এছাড়াও এভাবে চিপে নেওয়ার ফলে আমের টকটা বের হয়ে যাবে, আচারটা টক কম হবে আর কি। যতটা সম্ভব হাতের সাহায্যে চেপে আমি এক্সট্রা রসটা বের করে ফেলার চেষ্টা করেছি। এরপরে এগুলোকে আমি সরাসরি চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এদিকে চিপে নেওয়ার ফলে আম থেকে কিন্তু অনেকটা রস বের হয়েছে, এগুলো ফেলে দিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এই আচারে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে গুড় ব্যবহার করলে হয় কি আচারের মধ্যে খুবই দ্রুত একটা সুন্দর কালার চলে আসে এবং চিনি ব্যবহার করলে অনেক সময় পর্যন্ত জাল করে কালারটা নিয়ে আসতে হয়। চুলাটিকে জ্বালিয়ে দিয়েছি, এবারে নেড়েচেড়ে আমের সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়তে নাড়তে গুড়টা খুব ভালোভাবে আমের সঙ্গে মিশে গেছে এবং এর থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। গুড়ের এই এক্সট্রা পানিতেই কিন্তু আমের কুচিগুলো সেদ্ধ হয়ে যাবে, এখানে এক্সট্রা করে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করতে পারবেন, তবে হলুদের গুঁড়া কিন্তু স্কিপ করা যেতে পারে, আমি দিয়েছি জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য। আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে জাল করতে থাকবো, অনবরত নেড়েচেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু প্যানের তলায় লেগে আচারটা পুড়ে যেতে পারে। প্রায় 8 থেকে 10 মিনিট অনবরত নেড়েচেড়ে জাল করতে করতে আচারের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবং গুড়ের পানিটা কিন্তু টেনে গেছে। তবে আচারটা কিন্তু এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি, এটা এখনও বেশ নরম আছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো মশলা দিচ্ছি। এই আচারে মশলার ফ্লেভারটা কিন্তু খুবই বেশি ভালো লাগে। এখানে যত বেশি মশলা ব্যবহার করতে পারবেন আচারের টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। মশলাটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আচারটিকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, আচারটা আরও একটু হার্ড বা ঘন হয়ে আসা পর্যন্ত। যেহেতু আমি এখানে আমের গোল্লা আচার বানাবো, এজন্য গোল শেপ দেওয়ার জন্য মিশ্রণটাকে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে, এছাড়া কিন্তু গোল শেপ দেওয়া যাবে না। তবে আপনারা যদি শেপ না দিতে চান তাহলে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারেন।
যখন দেখবেন আচারটা প্যানের গা ছেড়ে আসতে শুরু করেছে, বুঝতে হবে তখন এটা জাল করা হয়ে গেছে। এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি, তারপরেই গোল্লাগুলো তৈরি করব। আচারটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি হাতে সামান্য একটু সরিষার তেল মেখে নিচ্ছি, গোল্লাগুলো পাকানোর সময় যেন হাতের মধ্যে লেগে না আসে। এরপর পরিমাণ মতো আচার নিয়ে আমি হাতের তালুতে এইভাবে গড়িয়ে গড়িয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। একটু স্মুথ করে দেওয়ার চেষ্টা করছি, দেখতে ভালো লাগবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে এই গোল্লাগুলো তৈরি করতে পারেন। আমি আমার পছন্দ মতো তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন সবগুলো গোল্লা তৈরি করা হয়ে গেছে। এগুলোকে এক সাইডে রেখে এখানে একটি প্লেটে নিয়ে নিচ্ছি সামান্য কিছু চিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা মশলাটা। আমি কিছু মশলা আচারে ব্যবহার করেছিলাম এবং বাকিটা এখানে দিয়ে দিলাম। এবারে চিনি এবং মশলাটা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটি করে আচারের গোল্লা নিয়ে এর মধ্যে আমি খুব ভালোভাবে গড়িয়ে চিনি এবং মশলাটা আচারের গায়ে কোট করে নিচ্ছি। হাতের সাহায্যে একটু চেপে চেপে কোটিংটা করব, তাহলে আর খুলে আসবে না, খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে। এতে করে আচারটা দেখতেও যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আচারটি যখন আপনারা খাবেন, সকল ধরনের মশলার ফ্লেভার এত সুন্দরভাবে মুখের মধ্যে ব্লাস্ট হয়, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি তো অবশ্যই আপনাদের সাজেস্ট করব, এত মজাদার আচার বানানোটা আপনারা কোনোভাবেই মিস করেন না। বাজারে কাঁচা আম শেষ হওয়ার আগে আগেই এই আচারটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।